কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও নবী আপনার ও সমস্ত বান্দারে শিখাইয়া দেন, ডাকিয়া কইন যারা আমার উপরে ঈমান আনছে, ইউকিমুস সালাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। ও নবী আপনি আমার ও বান্দাগুলোরে কইয়া দেখুয়া যারা ঈমান আনিলাইছেন, মুমিন হইছেন, তারা নামাজ কায়েম করতো, ওখানে আপনি কইয়া দেখো। আল্লাহ শিখাইয়া দিত, আন্দাজ করো। এটা বড় মহব্বত বড়া আহ্বান। আল্লাহ তার নবীরে কইতরা আমার ইবাদি, মানে আমার বন্দা, আপনারে আর আমারে, আমরা তুচ্ছ গুলাম নগণ্য গান্দা নাখাস্তারে আল্লাহ যদি আমার গুলাম হইছে, ও কথার খুশি দুনিয়াটার নাই, আর সমান কিচ্ছু নাই এর সমতুল্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীজি একদিন কইলা, ও ভাই আমার আনি রাব্বিয়া নাকরা আলাইকাল কোরআন, বুখারী শরীফ কিতাবু ফাযাইলিল কোরআনের মধ্যে এই হাদিস। আল্লাহ নবী উবাই ইবনে কাব রে কইলা, ও ভাই আমার আল্লাহ কইছেন আমি তোমার সামনে কোরআন পড়িয়া শুনাইতাম। হযরত উবাই ইবনে কাব সবচেয়ে বড় কারি আসলা, তাই কইলা, ইয়া রাসূলুল্লাহ হাল সাম্মানি রাব্বি, আমার রবে আমার নাম লইছেন নি? বলে ও তোমার নাম লইছেন। ফাবাকা উবাই, তো উবাই রোনে লাগে, চিল্লা করে রোনে লাগে। তো উবাই খান্দা আরম্ভ করে দিলা, ও আল্লাহ আমি তুচ্ছ গুলাম, আমার নাম ধরি আমার আল্লাহ হইলাইছেন নি। এই খুশিতে ক্রন্দন আরম্ভ করছেন। বুঝবাই জানি ভাই হল, তাই আপনি আমি গুলাম রে আল্লাহ কইতা কিতা কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, আমরা ঈমান আনছি না? আলহামদুলিল্লাহ আমরা ঈমানদারদের আল্লাহ কইতা ইবাদি, আমার বন্দা যেটা ঈমান আনছেন, ও নবী তারা কইয়া দাও ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করত, সুন্দর করে নামাজ পড়তো, সুন্নত মুস্তাহাব মতো পড়িত, টাইমলি পড়িত। মা বোনিনতে আউয়াল ওয়াক্ত পুরুষে মসজিদ আইয়া জমাতে, মা বোনিনতে 5 ওয়াক্ত নামাজ পড়িত আউয়াল ওয়াক্ত, আর পুরুষে জমাতে আইয়া। মা বোনিতে আউয়াল ওয়াক্ত যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর পুরুষে মসজিদ আইয়া পড়িলাইন, তাই আল্লাহ নবী আরো খতিজ ফরমাইতরা খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 নামাজ আল্লাহ ফরজ করছেন। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে সময় মতোই 5 নামাজরে পড়িব, রুকু সুজদা ঠিক ঠিক আদায় করব আর মনোযোগের সাথে পড়িব, ফাকানা আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ, তো আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া যায় যে আল্লাহ এই বান্দারে ক্ষমা করবা আর তারে বেহেশত দিবা। আর যে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতো নাই, ফালাইসা আলাল্লাহি আহদুন, তো আল্লাহর পক্ষ থেকে এই বান্দার লাগি কোনো প্রতিশ্রুতি আর ওয়াদা নাই। বুঝলেন কথা? ও জায়গাত পুরুষে যদি আবার তাকবীরে উলা মানা ইমামর আল্লাহু আকবার ধরিলেন যাইয়া, তাই আল্লাহ নবী ফরমাইন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতান, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে আল্লাহর জন্য 40 দিন একটানা তাকবীরে উলা দরি দরি জমাতে নামাজ পড়িলেই তো পারবো, একটানা তকবীরে উলা মানা ইমামে আল্লাহু আকবার কইয়া স্টার্ট করলা, রুকুত যাইতে সময় তো আরেক তকবীর আইলো, এর আগেও পর্যন্ত ফাই দিলে তকবীরে উলা পাওয়া হয়ে গেল। তার মানে প্রথম রাখাত, কমপক্ষে প্রথম রাখাত ফাইয়া ফাইয়া যে একটানা 40 দিন নামাজ পড়বো, আল্লাহ 2 সার্টিফিকেট ইস্যু করবা। কয়টা? 2টা। বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার, এর সার্টিফিকেট যে পাক্কা মুমিন, নেফাক নাই তার ভিতরে। আর দ্বিতীয় সার্টিফিকেট বারাতুম মিনান নার, দুজক থেকে মুক্তির পরোয়ানা ইস্যু করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওলামায়ে কেরামে কইছেন যে মানুষের গুনাহ তাকে মন হরে না, নাজায়েজ কোনো কারণে ফাঁসি গেছে, ব্যক্তির কারণে হোক আর কোনো কর্ম, তো কোনোভাবে যদি নাজায়েজ কর্মত ফাঁসি যায়, আটকা পড়ে। অনেক মানুষ আছে গুনাত লাগি গেছে, এখন হেও বুধবারে গুনাহ বাদ দিত, ঘৃণা করে, মুগর শর্ত পারেন না, ইচ্ছা আমার বহুত জোয়ান ভাই হল বুঝে রে খাম বাদ সরিয়া আইতো। আল্লাহর নবী দেওয়া প্রেসক্রিপশন, একটানা দাঁতক কিড়িমিড়ি দিয়া খিটখিটাইয়া অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন, অ্যান্টিবায়োটিক ক্যাপসুলের মতো 40 দিন মিস হইতো না, একটানা। আল্লাহ তো পুরুষের নামাজ হওয়ার কোনো গ্যাপ নাই, মাসে 15 দিনের কোনো গ্যাপ নাই, আল্লাহ নিয়ামত দিছে। ওই একটানা 40 দিনের একটা প্রেসক্রিপশন, একটা নুসখা ইউজ করিয়া দেখো, দিল বদলিব ইনশাআল্লাহ। তবে তাকবীরে উলা লাগবো। বহুত ঘটনা ইলা আছে, আমি দিতাম নাই ভাই। তো যাই হোক, আল্লাহ আমরা বন্দা কইয়া কইতরা প্রথম কথা নমাজ পড়িতাম, এর বাদে কইতরা ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর তারারে কইয়া দেও
আমার বন্ধা হলে যাতে আল্লাহর রাস্তাত খরচ করে গোপনে এবং মানুষ লোকালয়ে মানুষরে দেখাইয়াও করুক আর গোপনেও করুক, আমরা খরচ করা শিখতাম। আমরা আল্লাহর রাস্তাত খরচ করা জানি না। এত টাইট আমরা রাত, এত টাইট আমরা রাত। অথচ নিজের বিয়াত লাগলে, বাড়ি সাজানিত লাগলে, আওলাদর পড়ার ক্ষেত্রে, নিজের বিলাসবহুল জীবনের ক্ষেত্রে আমরা কোনো হিসাবও নাই। এটা আমরা বুঝানিও লাগে না, ওয়াজও লাগে না, কারণ আমরা বুঝাই আমরা জরুরত। কিন্তু দিনের জরুরতের কারণে খরচ করতে বড় টাইট। আর আল্লাহ ডাকিয়া কইয়া দিতা, আল্লাহ ডাকিয়া কইতা আমার বন্ধু খরচ করতা তারা। এটা কত মহব্বতর ডাক। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম। কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন মানজাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানান ফায়ুযাইফাহু লাহু, যে আল্লাহরে ঋণ দিবা আল্লাহ ডাবল কয়েক গুণ বাড়াইয়া জন্নত বদলা দিবা। যেমনি সাহাবি শুনছেন, তানে এক বাগান আসলো, বাগানও থাকতা স্ত্রী আর মা। ডাক দিছেন মা বারো, স্ত্রী বাইরে বাড়ির যাও, কিতো হইছে বলে আমার বাগান এখানে আমার আল্লাহরে ঋণ দিয়ে আইছে, কেয়ামতো পাইতাম। সুবহানাল্লাহ। আরে সাহাবি সব দিলাইতা, নবীজি আটকাইতা হইতো না, বাড়ির লাগে কিছু রাখো। এই নসিহত করটা সারা নবীজি হইতো না, সুলুস করো। আর সুলুসা ওয়া সুলুসু কাবীর আও কালা কাসীর। কিন্তু আমরা কিছু নেওয়া যায় না। এর লাগে আমরা মুদরসাইন খালি, মসজিদ আইন খালি, কোয়ালিটি ম্যান মসজিদও পাই না, কোয়ালিটি শিক্ষক মাদ্রাসা তাইন না, বালা কোয়ালিটি স্টুডেন্ট মাদ্রাসাত ভর্তি হইতেও রাজি হয় না। বাবাই দেখে আমার ছেলের ফিউচার আনসেফড, সেফ নাই, আর্থিক দুর্গতির শিকার হওয়া লাগবো সারা জীবন। কারণ এই কৌমে তার আলিমরে সচ্ছলভাবে চালায় না, এই কৌমে তার হাফিজরে, এই কৌমে তার দিনর খাদিমরে সচ্ছলভাবে চালায় না। আপনি দেখো পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী পণ্ডিত হল নমুনা, গাড়ি বাড়ি শিক্ষা কোয়ালিফিকেশন, তারার আওলাদ কি পরিমাণ স্মার্ট। আর আপনার আমার ভর্তি থেকে শুরু হইল কমজোর, দুর্বলতা, বেতন দিতেও দুর্বলতা, খালি বক্কা লিল্লা বিল্লা, খালি বক্কা লিল্লা। এখানে এইটারে আমরা প্রয়োজন বুঝবাই না। হ্যাঁ বুঝমু, একদিন বুঝমু, যেদিন বুঝায় খামো লাগতো না। দৌলত রইবা সারা অনু লগে কেউ যাইতো নাই, তবে যাইব। নবীজে ফরমাইতা তাসাদ্দাকতা ফাআমযাই, যেটা তোমার হাতে সদকা করিয়া কমপ্লিট করছো, কেউর লাগি বাকি রাখছো না, ওটা তোমার। ও আকালতা আপনাই তার খাইয়া দেখো শেষ করছায়, আর পরিধান করিয়া দেখো ফুরানা করছো, ওগু তোমার আর সব মাংস। আমরা এই জায়গার খরচ করি না। আপনি যদি কইন এখানে এটা ঠিক আছে, আলিম উলামা ব্যবসাত নিমজ্জিত হইতা, এটা সব পারবা। কিন্তু আপনি কইন চাই একজন আলিম যদি ব্যবসাত নিমজ্জিত কমপ্লিটলি তখন তাইলে ব্রেইন নীরবে মনোযোগের সাথে তাই কিতাবর সময় দিতে পারবেন, পারতা নাই, টেনশন আইব, ডিস্টার্ব আইব। এর লাগি মুতাআখিরিন উলামায়ে কেরামে ইমামতি, আজান, তাদরিস পড়ানি, নামাজ পড়ানি, ইমামতি করা, আজান দেওয়া, আর যদি প্রয়োজন হয় মুআল্লিম বা মুবাল্লিগ বা ওয়াইজ, এই তিন জিনিস যদি খরচ ছাড়া হয় না, তাইলে এই চাইরো জায়গার কইতরা পয়সা লওয়া, বিনিময় লওয়া জাইজ আছে দিনের কারণে। নতুবা এগুলো সব এবাদত, ইতার বিনিময় মুতাকাদ্দিমিন ফুকাহায়ে কইছেন জাইজ নাই। আল আরফুস সাজি কিতাবের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা উল্লেখ করছেন যে কুদামা ফুকাহায়ে হানফিয়ার নজদিক দিনী কর্মত বিনিময় লওয়া হারাম আসলো। ইমামতি করাইয়া পয়সা লওয়া, পড়াইয়া পয়সা লওয়া, আজান দিয়া পয়সা লওয়া, দিনের কথা মাতিয়া পয়সা লওয়া, অর্থাৎ যদি অন্য ডিউটির থাকে না, ও ডিউটির লাগি ফিক্সড তখন। কিন্তু মুতাআখিরিনে দেখছেন আগর এরার পয়সা লওয়া, বিনিময় লওয়া না জায়েজ আসলো, কারণ গভর্নমেন্টর হুকুমতর পক্ষ থেকে এরার বাতা মুতাআয়্যন নির্ধারিত আসলো। পরবর্তী যখন এটা গেল, কিন্তু এখন এরা চলতো কিলা, আর এরা চলাত লাগি যাইতে এই কাম লস হইব, আর এই কামও লাগলে চলতে পারতো না। ও উলামায়ে কইছেন তাইলে এরা বিনিময় লওয়া জায়েজ। এই সম্বন্ধে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি মজমুয়া রাসাইল ইবনে আবিদিন ছোটো ছোটো তান আরবি রিসালা ফাঁস কানে করি মজমুয়া রাসাইল ইবনে আবিদিন বলছে এক কিতাব, এখানে নাম হইল এর মধ্যে এক রিসালা শিফাউল আলিল ও বাল্লুল গালিল ফিল খাতামাতে ও তাহালে। এখানেও কোরআন খতম ইতাত পয়সার সম্বন্ধে মারতে মারতে এই কথাও আলোচনা করছেন বিস্তারিতভাবে। যাক, তো আমি কোয়াত আসলাম আমার আল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনে তান বন্দা কইয়া ডাকিয়া কইতা নমাজ পড়ো, নমাজ কায়েম করো, সিধা সুন্দর করি পড়ো, হকুক আদায় করি। ও যে ঠান্ডার দিন আইছে, উজু ফড়ক আর ইতমিনানোর সাথে ফড়ক, উজু আরম্ভ করবা আর উজু শেষ হইব,
উজু আরম্ভ করতে আপনার যেটা গুণা আমল মাত আসলো সহিরা উজু করিয়া শেষ হইয়া উঠতে সময় আল্লাহ হাগুনি মাফ দিলেইবা হদিসত নতুন এক এক অঙ্গ দোয়ার বাদে কিলা গুণা যায় লেখা আছে হদিস শরীফ আইছে পড়িয়েন না হদিস এখন সময় শর্ট নিতাম পড়ি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি কুফার মসজিদর গাটওয়ালা বইছই মানুষের উজু পড়িয়া যাই রাখইতা ইয়া আখি কাজাবতা ও ভাই তুই মিছা মাতি আইছত নানি আর আমি দেখি তোর উজুর লগে তোর মিছা মাতার গুণা দইয়া যান আল্লাহ আকবার হোক আল্লাহ আকবার উজুওয়ালা গুণা দইয়া নেই তবে যদি আদার পার্সন কনসার্ট গুণা হয় অন্য ব্যক্তির সাথে সংশ্লিষ্ট গুণা হয় তো এইটা আবার তার কাছে আদায় করা লাগবে আর যদি শুধু আল্লাহর লগে হক নষ্ট এই জাতীয় গুণা হয় তে উজুয়ে পুরাটা মাফ হয়ে যাবে এরপরে উজু শেষ করিয়া বন্ধায় যে সময় পড়িব শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা ওয়াহদাহু লা শারীকা লাহু পড়িলে পারবো আবু দাউদ শরীফের জিলদে আউয়াল রিওয়ায়াত ওটাও আনছেন কিতাবুত তাহারত তাইলে এই দোয়া পড়ার বাদে এক রিওয়ায়াত আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বর্ণিত দুই সাহাবী একলগে এই হদিসর রাবি একজন তাকে বাকি টুকরা আইছে যে নবীজি ফরমাইছেন বন্দার রে আল্লাহ জন্নতর 8 দরজা খুলিয়ে দিয়া হইব যে দরজা পায় তোমার ইচ্ছা প্রবেশ করো উজুত লাগিয়া হেগুনা তাকে পাক সাফ হয়ে যদি তওবা থাকে আর বন্দার হক আদায় করিলায় তাইলে তখনও আপনার গুণা মাফ হয়ে যার বাদে নবীজি ফরমাইতা নমাজও আটিয়ে যাইবা মসজিদও যাইবা এটা খালি আপনার মাকাম বাড়িব আপনার ইজ্জত বাড়িব আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি হইব তো ভাই হল আর এরপরে নমাজও হাজির হওয়ার উপস্থিত হওয়ার বাদে তো আর বন্দার আর আল্লাহর মাঝখানো আর গ্যাপ থাকে না বন্দা আল্লাহর একবারে করিব হয়ে যায় হদিস শরীফ আইছে বন্দা সবচেয়ে করিব থাকে আল্লাহর যখন সুজ্জাত যায় ফাকামিনুন আন ইউস্তাজাবা তখন যে দোয়াও হে করবো ওই দোয়া কবুল হইব এর লাগে নফল নমাজও আপনি সুজ্জাত গিয়ে দোয়া করতে পারবা করতা লম্বা লম্বা দোয়া নবীজে পড়িছে আমরা সকল নমাজও তো ইন্নি জ্বলাম তো আর তো পারি না আমরা পারি ফারতাম খান থাকি বলে আমরা শিকাইছি না শিকাইটা খান থাকি সবাই মুক্ত প্রায় বুনিয়াদী দিনই শিক্ষা প্রাইমারি শিক্ষাও তো শেষ আমরা পয়সা করছিস না আমরা দিন শিখবলে খরচ কেমন করছি এই দোয়া যে আলিমসকলে অন্যান্য দোয়াও কল পাইছেন তাই বহুত কিতাব লওয়া লাগবো বহুত কিতাব কাটাকাটি করা লাগবো রাইতে দিন করা লাগবো তখন এই দোয়া পাইবা এর বাদে মুখস্থ করতা আর আমরা বুঝবো বক্কা মুফত আনি আমরা দিলা ও তো বেতন দিয়ে আর 8,000-এর ভিতরে জনজাও পড়াও ঈদও পড়াও জুম্মাও পড়াও ইশরাক আউয়াবিনও পড়াও সলাতুত তসবিও শিকাও সূর্যগ্রহণ চন্দ্রগণনায় ধরলে এওতাও করো ও যতটা আছে 8,000 ওই ইমাম সাহেব কইছেন তার মাগফির আল্লাহ মাগফির লেহাইয়িনা ও মাইয়িতিনা ছাড়ার কোনো দোয়া পড়বো না ও তো ওগুদি খালি গাড়িটা তো এই দোয়াত এগো দোয়া কিন্তু এই দোয়াত ময়তর লাগে এক টুকরা আছে আল্লাহ মাগফির লেহাইয়িনা বাদে ও মাইয়িতিনা আল্লাহ আমরা ময়তরে মাফ দেও শেষ আপনার কাম উঠে আর আপনি নাই ও সগীরিনা হরু হরু ও কবিরিনা বড়তা ও জাকারিনা বেটাইন ও উসানা বেটিন মান আহিয়াইতাহু মিন্না আল্লাহ যেগুন জিন্দা আসলি তার ইমান দিও আর যেগুন মরছই গুণ তোর বেশ দিও তো শেষ আপনার কামান নাই অনুশেষ আর আরো ভিআইপি দোয়া আছে যে দোয়া আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এক জনজাত আল্লাহ নবীর কাছে এই দোয়া রয়েছি আমি অন থোড়া বাদে রানা দিব টাউন না মাঝখানো আছে আচ্ছা আমি ফোন দিয়ার তো বাদে দোয়া আছে আমি আর বেশ কইতাম না এই ওয়াজ গত 2 বছর করছি আলহামদুলিল্লাহ হয়তো অনেকে শুনছেন বা শুনছেন না আরও দোয়া আছে যে গু হুনার বাদ নবীজির জনজাত ফোড়ার বাদে ও জনজাত শরিক আসলা হজরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাইনি দোয়া আল্লাহ নবীর মুখে উনিয়া কইতরা হায় রে আজকুরি ময়ূর যদি এই না ওই আমিও দিতাম তো নবীর এই দোয়া আমার বেড়া ভার হয়ে গেল সুবহানাল্লাহ এই দোয়া আপনার ইমামে পড়িতা কত দিতরা আপনি ও ভিআইপি দোয়া ফাইলি তারি 10,000-এ কোনো মতে বাবা খালি জিন্না তুই আয় নাতে বইছে এক বিরলে হাইয়ে নাও মাইতে নাতে গাড়িয়া তো আয় নাতেও বাসি সোগা গলা বুঝছো নি মা ইখান মাতিলাম ও প্রচলিত মাথার উপরে আর কি সব মাত্রার কিতাবর উদ্ধৃতি ধরবা না ও তো চলেন না ইন্নি জলাম তো না নাফসি জলমান কাসিরা বাস ও শেষ আরও হাজারও দোয়া পড়ে দিয়েছে আপনারা কে শিখাই তো ইমাম সাহেব ওলার সময় নিয়ে আপনারে ও 8,000 ভিতরে তান দুনিয়া আখরাত বাদ দিয়ে সকলটা শিখাই ফেলাইতে
এর বাদে যা শিকাইতরা শুক্রিয়া আদায় করুক জনজা তো তাইন গাড়িতরা ঈদও তাইন জুম্মা তো তাইন জনজা ঈদর নমাজকে টেকা তোলাত লাগুন যদি তোমরা বেশ উঠে গেলে কইবা আচ্ছা এইগুলো রাখি দেও আমরা ঈদগাত লাগাইবে হগুন ইমাম সাবরে দেও বাপরে বাপ বাটাবাটিও কোনটা যেটা জাইজ নাই ইমামের নামে টাকা তুললে আমি বহুত কইছি মুসলা ইমামের নামে টাকা তুললে মসজিদ লাগানি জাইজ নাই ইমামের নামে টাকা তুললে ঈদগাত লাগানি জাইজ নাই ইমাম সাবর নামে টাকা তুললে অন্যরে দেওয়ানি জাইজ নাই যে খাতে টাকা তুলবা ও খাতও লাগতো খাত চেঞ্জ করতে হইলে চান্দা দেহেন দে গান ওটার চান্দা দাতার অনুমতি লাগবো নাইলে আপনার ভাতা নেই মসজিদ হয়ে টাকা তুলেন যদি তে আবার ইমামের লাগে ইমামরে দেওয়া মসজিদের রকপর টাকা দিয়ে ইমামরে দেওয়া জাইজ কারণ ইমাম আর মসজিদ এক মসজিদ হইতো না ইমাম ছাড়া মগর ইমাম হইতে পারে মসজিদ ছাড়া বুঝতে পারছেন মানে এক ব্যক্তির উজুদ হইতে পারে মসজিদ ছাড়া ওখান কিন্তু মসজিদের উজুদ হইতে হইলে ইমাম লাগবে এই তামির নাম হইয়া কনস্ট্রাকশন হইয়া আনতে আবার ইমামতি দিতে পারবা কিনা এটা অন্য কথা এটা না দেওয়া উচিত কিন্তু মতলকান যদি মসজিদের সাহায্যার্থে মাদ্রাসার সাহায্যার্থে হইন তাইলে ইমামরে এবং মুদাররিসরে বেতন দিতে কোনো বাধা নেই টাকা দিতা এটার উজুদ হইতো না ইমাম ছাড়া মুআল্লিম মুদাররিস ছাড়া আমরা আজকে হাফিজ দেখবা কোনো কোনো মুদরসা সাত ডালাই উপর তালা হেভি কনস্ট্রাকশন লক্ষ লক্ষ টাকা করছি তারা কোনোখানে দরকারেও করছি তারা কোনোখানে দরকার নাই শান ও শওকত জাহির কর্তা করে খরচ করতা মগর ইমামর বেতন বাড়াইয়া শান ও শওকত দেখাইবার এই সাহস হয় না আমরা এটা বড় নির্লজ্জতা চিন্তাধারা আমরা এটা আমরা চিন্তাধারা বাদ আমরা এই চিন্তাধারা আপনারা খুঁজাইলে দেখবা হিংসা আছে অ্যানালাইজ করিয়া দেখবা যে এই চিন্তার ভাগে হিংসা আছে আপনার যে এই নতবালা বেতন পাইয়া দুধে বাতে আসু দইও চলি দিতা কি কিছু মাথা নয় আটক কোয়া এই কথা বহুত বড় 1% মানুষের মনে হইতা নাই কিন্তু 1% পাইবা আপনি খুঁজাইলে হিংসা প্লাস আছে কিন্তু আমি খুঁজার আপনার খালকে আপনি হিংসা করটা নবীর দিনের লগে হিংসা করটা ইলমে দিনের লগে নবীর হদিসের লগে নবীর দোয়াগুলোর লগে নবীর আহাদিসের লগে হিংসা হর কারণ ইনটা কিন্তু আমরা অতও পাইতাম না কোনোখানে অত তালবা ইমাম রাখিয়া তৈ দিছই আর তাই বালা আলি বুঝাই অত টাকা খান তাকি দিতে এক মসজিদ আর বড় ইমাম বিদায় লিয়া গেছেন গিয়ে হয়তো বেতনার 10,000 সানি ইমামি বেটা 6,000 চলে ও তার আইজা কয় বছর ইয়ার যার ফলে ইমাম রাখই না হই চলো আমরা সানিও গিয়ে চলি যার যখন বাড়াইবার খাম নাই ও আমরা ইনো বড় হিসাব করতাম পারি ইনো আসলে খেরোরে ঠগিয়ান না আল্লাহর কসম করে কইতাম পারবো যে আমরা টক খাই আর বুঝতেছেন নি আপনার ইমাম সাহেবের পড়া যদি তাজউইদ আলা পড়া হয় সিফতে মুহাসসিন আলা পড়া হয় সিফাত আর মাখারিজ আলা পড়া হয় তো নামাজের মাকাম বাড়িব আপনার এক এক রাখাতে আপনার নূর হইয়া দিব আর অত মশকাল্লা অত মেহনত করডা অত জান্ডা ইমাম আপনার 10,000 এই আমাইতুন ও ঠিক আছে ও মাহফিরলে হাইয়ে না ও মাইতে না যাও ও যদি খবর আমরা যাই আর হল খবর তো আর বাদে যে দোয়া ইলা দোয়া তো আছে যে গুফড়ার বাদে ময়ত কবরিস্তানের হলরে আল্লাহ মাফ দিবা জেন ফড়িতে না আল্লাহ মাফ দিবা এ তো ও তো সারা দোয়া ফাইলি তানি ও আপনি সবাই মক্তবর কিতাব ওটাও তো এখন কিতাব ডেভেলপ আপডেট করে বহুত তাহলে হামাই গেছে আলহামদুলিল্লাহ তো এটা নিজে বুঝতা যে আমরা টক খাইয়া দিনে খামো আমরা খালি কোথায় কোনো রকম হইলে হইছে অথচ আপনার স্বাস্থ্য আপনার বাড়ি আপনার পরিবারও আপনার কোনোদিনও কোনো রকম চাই না কইন সাফিসিয়েন্ট হইত যাক পাই হল তো এখানে বিবেচনা করবা আজকে অন্যান্য ধর্ম অবলম্বীর ভাই দেখো তারা দুই ভাই আমরা তো মজলিসও যে আপনারা মাটির বইছেন যাক কোনো অন্য ধর্মের প্রোগ্রাম যে সময় হয় তারা VIP আসনও বয় মানুষরে ভালো ভালো খাদ্য দিব শীততাপ নিয়ন্ত্রিত রুমও বয় আমরা মানুষও ঠান্ডাত কষ্টর মাঝে যাও কিতাব বিনিময় আমরা আল্লাহ দিবা ঠিক আছে মগর দৌলতমন বাই হলে যে দৌলত জমাইয়া তৈত্রা এইগুলোরে আল্লাহ শিখাইবা এই আপনারা আল্লাহ বদলা দিবা ঠিক আছে যে ভাই ওগুলো টাকা জমাইয়া তো আমরা পারিয়ান না আজকে কমরে আপনার প্রোভাইড করতাম এই সুযোগ সুবিধা এগুলোর তো আল্লাহ শিখাইবা ও আল্লাহ ফরমাই ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া আমার বন্ধা হলরে খব তারা যাতে খরচ করে আমার দেওয়ার রিজেক হইতে গোপনেও দে প্রকাশ্যও দে যেমন আজকে মাহফিলর দিন মজমার দিন একজনে দিলে দেন দেখা দেখি আরেকজনে দিবা ইনো প্রকাশ্যে দেওয়ার সব বেশ আর যেন গোপনে দিলে ফায়দা বেশ এখলাস বেশ ইনো গোপনে দেওয়ার সব আল্লাহ হইতা কোরআন শরীফ ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া যদি তোমরা মানুষের দেখাইয়া জানাইয়া সদকা দেও তো এটা কতই না উত্তম ওয়াইন
তুখফুহা, আর যদি সৎকারে গোপন করো, লুকাইয়া দেও, তুহাল ফুকারা, আর ফকির মিসকিনরে দান করো, ফাহুয়া খাইরুল লাকুম, তো ইয়ে भी तुम्हारे लिए बेहतरीन है, এটাও তোমাদের জন্য উত্তম। তো আমার ভাই হল আল্লাহ ফরমাইতরা বাদে এক কথা আমরা সতর্ক, যে দান করো গোপনে আর প্রকাশ্যে, কতক্ষণ? সবক্ষণ তুমি পারবে না। বিছনাথ পড়ে গেলে আর পারতায় না, তোমার মালটাকে তোমার পাওয়ার কমে যায়। আপনার বিছনাথ বেমার পড়ার বাদে যদি কইন যে আমার জমিন আছে টোটাল 7 কিয়ার, 7 কিয়ার দিলে ইতাম দারুল উলুম দেওবন, যাই যেত না। ওলামায়ে কেরামে কবে জি না, নবীজি ফরমাইছেন সদকার গাইডলাইন হইল ওয়া আনতা সহিহুন শাহিহ তা'মালুল ফাকরা তাখশাল ফাকরা ও তা'মালুল গিনা, দন হইবার ওয়ামা, গরিব হইজিমু ডর ও সময় যখন, আর আপনি সুস্থ সবল ও সময় কোর সদকার সওয়াব। এখন বিছনাত উঠি রইছো, খুব দিন না যাইতা কি খবর, যখন রইছো নগুন তোরে ফালাইয়া তুই যাইতা বিপদ, ইলাতায় সদকা উত্তম না সাদা দেওয়া। শরীয়তরে জিজ্ঞাসা কইতা আমি আপনার আর হাসির খোরাক দেওয়া লাগছি না, কিতাবে খোর ওখান বলে এই সময় করতাম কিতা হেদায়া কিতাবুল ওসিয়র মধ্যে হদিস আনছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আল্লাহ এই বেমারি আজারি মানুষ যারা মাল আগে আল্লাহ রাস্তার দান করছে না, খালি বখলি করিয়া কার্পণ্য করিয়া এরারে বেমার পড়ার বাদে সুযোগ দিছেন। আল্লাহ ওহিয়াল ওসিয়া, এটা হইল ওসিয়ত, অর্থাৎ ওই সময় আপনি পারবা, মগর খুব লিমিটেড ফিল্ডও আপনি পারবা, সবখানে পারতা নাই। কথা বুঝাইয়া দেই, লিমিটেড কিতাব বুঝছেন, মানে আপনার শরীয়তে গণ্ডিবদ্ধ করিয়া দিলেইছে 1/3 আপনার কুল সম্পত্তি, হোল প্রপার্টির থেকে 1/3 মাত্র আপনি দিতে পারবা, সারা দিলেও এর চেয়ে 1 টাকা বেশি খরচ করার আপনার অধিকার নাই। কোরআনে দিছে না, হাদিসে দিছে না, শরীয়তে দিছে না। যদি আপনি 1 টাকা এর থেকে বেশ দিয়ে যাইতা কি চাই, তো এটা পেন্ডিং থাকবো উইথ দ্য পারমিশন অফ ইয়োর আপনার চিলড্রেন, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার ওয়ারিস, যারা আপনার হইব পরবর্তী উত্তরাধিকারী, তারার পারমিশন লাগবে। 1 টাকা তাই বেশ দিতে পারতাম। তারা যদি কইলায় চা আমার বাবাই দিলেই শুন ইংল্যান্ড 1/3 তাকে বেশ হয়ে যায়, আর আমরা এটারে পারমিট করে নিলাম, অনুমতি দিলেইলাম, তাইলে যাইজ হইব, নাইলে যাইজ নাই। ও ভাই এখন বুঝছেন নি মাতি গান, আপনি যে সব দিন দান করিলেই বা সব দিন খরচ করিলেই বা এটা নাই, পারতা নাই, মরা লাগতো না, চিন্তা থাকতে পারতা নাই। বেমার করিয়া দেখুন আপনার পাওয়ার কমিয়ে আইছে, শরীয়তে খর আপনি বিশ্বাস পড়ে গেলে সব সম্পত্তি দিতে পারতা নাই। মনে করেন আপনার 1 কোটি টাকা আছে টোটাল সম্পত্তি, আপনি বেমার পড়ে গেছেন, বুঝবাইতে আপনার বড় রোগ হয়েছে, এখন আর বাস্তা নাই, বলে আগে তো এবাদত বন্দেগি করতাম পারছি না রে, তেরো সারা আল্লাহ রাস্তা দিয়ে অন্য থাই নিতাম, যাইজ নাই। তোমার কাম সে যখন হগুন তোর বিপদ বলাইতে ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আল্লাতান ইয়াতাকাফফুনা নাস, তুমি তোমার ওয়ারিস ওগুলোরে গরিব ফকির বানাইয়া তুই যাইতাই, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতো, ইকান তাকি বহুত উত্তম হইল, তারা লাই কিছু তুইয়া যাও বলে তো সারাও তো তৈলাম, তো এখন করতাম কিতা, ও কইছে ও হদিস কিতাবুল ওসিয়ত যেটা আনছইন, যে হ্যাঁ যে এইনিলা গাফলত তো জীবন খাটাই লিছো, একবারে দিছো না, তানে কইতা তুমি এক সুযোগ আল্লাহ রাখছে 1/3 সুলুস, 3 ভাগের 1 ভাগ থাকি ওসিয়ত করতে পারবা। বুঝলানি মাতিক নাই, দানও সব দিন করতে পারতা নাই, আপনি জেলা নমাজ ইচ্ছা মতো হল দিন পারতা নাই পড়তা, বেমারে ধরব, দুর্বলতায় পাইব, কত সমস্যা আইতে পারে জীবনে। ও আল্লাহ আল্লাহ কি তার মায়া বন্ধা লগে মায়া আছে করি তার নবীরে শিকাই দিত, ওখান আমার বন্ধা ঘরে হইয়া দেও। তো সতর্ক বাণী দেখার কইলাম কোনখান জানো নি, মিন কাবলি আতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, আমার বন্ধা হলরে জানাইয়া দেও তারা যাতে দান করে আল্লাহর রাস্তাত গোপনে এবং প্রকাশ্যে। কতক্ষণ? সেই দিন আসার আগে আগে, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, কোনো বিনিময় থাকবে না, কোনো বন্ধুত্ব চলতো না, কোনো বিনিময় বদলাও হইতো না, সব মাল দিয়া নিয়ে আযাব থেকে বাঁচি যায়। ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, গুনাহগারে চাইব যদি তার দুনিয়ার সব সম্পত্তি শুধু নাই, আস্তা পৃথিবীর আসমান আর জমিনের মাঝখানোর যত দৌলত আছে সারার মালিক হে যদি হয়ে যায়, তে সারা দান করিয়াও চাইব আল্লাহর আযাব তাকে নিয়ে রেহাই পাওয়া যায়। আল্লাহ কইতা কাল্লা, না এটা কখনো হইতো না। দেখলেন আখেরা তো আপনি আস্তা জমিন আসমান বড়া দৌলত পাইয়া ওটা দান করবা হইলেও কোনো শাস্তি কমতো নাই, অথচ দুনিয়াত আল্লাহ নবী ফরমাইন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আল্লাহর দুজক থাকি বাঁচো, আল্লাহর দুজকরে ডরাও, আর দুজক থাকি রেহাই তলব করো, আর কারণে একটা খাজুরের টুকরা আল্লাহ রাস্তার দিয়া হতে দুজক থাকি বাঁচো। তার মানে ছোট্ট হোক আর বড় হোক সৎকা দিয়া আজাব থাকি মুক্তি লাভ করো। সুবহানাল্লাহ। সৎকা দিলে আজাব মুক্তি হয়, বুঝছি নি ভাই হল। তো আল্লাহর কালাম কোরআনে মজিদ কান আমরার হেদায়ত তো কিতাব আমি আপনার সামনে আয়াত পড়ছি, এখন খালি অগুর অনুবাদ ফরমা মাত শেষ করলিমু, বেশ লম্বা করতাম না, আর এক হদিস পড়িছিলাম 5 মিনিটের ভিতরে আমি বয়ান শেষ করলাম। আয়াত আল্লাহ ফরমাইতে কৌমর কথা, এরা পয়লা মুসলমানই বুঝবাইছেন না, দাওয়াত পাইছেন না দিনর, আর এরা ঘুরি 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 আইয়া যে সময় আল্লাহর কালাম নবীজে তিলাওয়াত ওটা যেমনে শুনছইন তার অন্তর আত্মা জাগ্রত হয়ে গেছে, খান্দা শুরু করছেন, যার কাতার চোখ দিয়ে ফানি গোড়ানি শুরু হয়েছে। আল্লাহ আমরা অতদিন খানো আসলাম আল্লাহর এই মধুমাখা কালাম, এই নূর বর্তী কালাম, কালামুল্লাহ শুনি আমরার ইমানের চক্ষু যাতে উন্মোচিত হইল, অন্তর চক্ষু যাতে উন্মোচিত হইল, আমরা বুঝতে পারলাম আল্লাহ আমরা রব আর দুনিয়ায় কেন সার। এই কবিলার মানুষ একসাথে ইমান লই আইল। সুবহানাল্লাহ। ও আল্লাহ ও ঘটনা কইতে আয়াত আমি যেটা পড়েছি, ওইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম, যে সময় এই মানুষগুলা শুনতে পাইল নবীর উপরে নাজিল হওয়া কোরআন আর তিলাওয়াত, তখন নবী আপনি দেখছেন তাদের চোখ থেকে গড়গড়াইয়া পানি প্রবাহিত হর, তারা সত্য বলিয়া উপলব্ধি করি লাইছে, আর লগে লগে তারা ইমান লই আইছে। ইয়াকুলুনা রাব্বানা, তারা লগে লগে করে আমাদের রব, আমরা ইমান লই আইলাম তোমার কালামের উপরে, তোমার নবীর উপরে, তোমার জাতের উপরে আল্লাহ। অতএব ফাকতুবনা মা শাহিদিন, আপনি সাক্ষ্যদাতাগুলোর মাঝে আমরা শামিল ফরমা আল্লাহ, আমরা ইমান লই আইছি। কোরআন হইলেও কিতাব, আজ ঘরে ঘরে যদি কোরআন পৌঁছানো যায় তো কোরআনে টানিয়ে হেদায়তের দিকে মানুষ আসবো কোন জুড়ে একবার ইনশাআল্লাহ। আমরা কোরআন জমিনের ঘরে ঘরে পৌঁছাইবার কোনো মেহনত করি আর আমরা ফেসবুক, আমরা স্ট্যাটাস, আমরা কিতা কি এই সেই সোশ্যাল মিডিয়া সব জানিও না, এগুলা ভর্তি শুধু বাজে আবে কথা, আবি যাবি কমেন্ট, কাহারও বিরুদ্ধে লেখা, কারো বিপক্ষে লেখা, অথবা গুনাহ আর নাজাইজ মাত লেখা, ভালো কথার প্রচারও আমরা জানি না। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন এই আলগাপুর এই অঞ্চলের নাম কিতা, বাটির কুবা অঞ্চলের অমুক যুবক, তুমি তো শেখুল হদিস হওয়াও লাগে না, আমেরিকার তোমার দিন প্রচারও যাওয়াও লাগে না, তোমার সোশ্যাল মিডিয়া ছিল তোমার হাতে, এই মোবাইলটা কি কোরআনের একটা আয়াতর তর্জমা কোনোদিন কিতাব সন্ধান করিয়াও, গুগল সার্চ করিয়াও কোনো মানুষরে তোমার কোনো বন্ধুরে কি খইছিলে কোনো দিন, যদি জিকায় দোস্ত হল জবাব দেও, কিতা জবাব দিব আমরা। সোশ্যাল মিডিয়া যদি বাজে হতা, এই আমার দেশে 100 কোটি হিন্দু ভাই হল আসেন, তারা সোশ্যাল মিডিয়াতে তো অ্যাক্টিভ পাওয়া যায় না, তারার ভয়তে আবি যাবি লেখুন না, হেরাও আমরা বাইয়াই, আমরা অমুসলিম বাইয়াই, তারার ছেলেরা এত অ্যাক্টিভ নাই, আমরার ভয় 100% অ্যাক্টিভ, মগর শুধু বাজে আজে অ্যাক্টিভ, একটা ভালো মাত পাওয়া যায় না, একটা ভালো কমেন্ট দেখা যায় না, শুধু আবি যাবি হতা, শুধু ব্যক্তির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আবি যাবি। ও ভাই তোমার বিরুদ্ধে মাতে খিতা আইতো যাইতো, তুমি মাইনরিটি নো, খালি লেখা বিরুদ্ধে হইয়া লাভ নাই, না যাই যার হারামর বিপক্ষে ফয়লা হৃদয় করিয়া তুলি আমরা, এর বাদে তা করে করুন। সোশ্যাল মিডিয়া আবি গাই, আর তাই মনে করা তার মোবাইল এগু তা না তো, তার কমেন্টও মনে হয় তা না তো, এগুলি আরও মানুষে পড়িবা, মুসলমানেও পড়িবা, অমুসলমানেও পড়িবা, এটা ঠিক নেই ভাই, তোরা কোসাই তে কন্ট্রোল আছে নিয়া, ইয়াদ রাখো আমার আল্লাহ ফরমাই ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যে তা জানো না সব বিষয়ে নাক গলানি যাইও না, তুমি জানিয়া রাখো তোমার দুটি চোখ, তোমার কান, তোমার হৃদয় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ শিখাই এর লাগে আমার জওয়ানগুলোর কাছে অনুরোধ, আর মহব্বত ভরা অনুরোধ, অন্তত নিজের দিন জীবনে আনি, আর এই সোনার দিন দুনিয়ার মানুষের সামনে দেখাই পারলে অন্তত এই দায়িত্বটা আদৌ করি। কোরআন প্রচারও আমরা কোনো খরচও নাই, থিঙ্কিংও নাই, মেহনতও নাই। আল্লাহ দিছিল সোশ্যাল মিডিয়া, তো যাওয়া লাগেন না মহফিলও, যে ওয়াজ করবা তো করবা, যেন করো বইয়া ওয়াজ করো না, অসুবিধা নেই, কেউ ঠাইব না, আজে বাজে কমেন্ট তো পারি আর আমরা, আরও ভিডিও বানাইতরা, গরো রান্না বান্না করতে ওগু ভিডিও দিয়ে রুজি করতে চাইতরা, কিন্তু দিনের কোনো কথা প্রচার হয় না। ঠিক আছে, হালাল রুজির লাইন তাকে যদি হালাল বরা তে করতে পারো, বাধা নাই, মগর শুধু তো রুজির দান্দা, এগুদি যে আমি আরও বোধটা করতাম পারো মিবাই নাই, আরও খালি
অমুকর বিরুদ্ধে তমুকর বিরুদ্ধে এখানে আর বুঝ পাইতে না তাই বিরুদ্ধে মাতি আরো মানুষের উত্তেজিত করিয়া বেটার পক্ষর মানুষ বাড়াইতরা এখানে চিন্তাও করেন না। আপনার কাজ যদি আপনি বুঝেন যে আমার সমর্থনকারী মানুষ বেশি আছেন তাই আমার গালি আইলে তো আপনার আরো বেশ মানুষ আপনার বিপক্ষে যাইব। জি ও কিত হইল ভাই আমরার মাথা আমরার বুদ্ধি আখলিতা যেমন লুপ পাইলিছে নাকি তানি বুঝা যায় আমরার ভাই আইন তোর কমেন্ট শুনিয়া মাথা উঠাইতে গেছে কিনে কি তানি এটা কি সব মাথার এনে মদলিশও মাথা যায় না একলা জিগান জানি বালা বালা বুদ্ধিমান হলো রকম মাতো কোনো সময় মুনার বাদে তাজ্জুব লাগে এটা কিতা এর লাগি সহি বুদ্ধির লাগিও আল্লাহর কাছে খোঁজা দরকার ও ইলহাম মালাইকাতিকাল মুকাররাবিন হযরতে উনতাম সারা জিন্দেগি এই দোয়া করতেন اللهم آتنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين আল্লাহ নবী ওগুলোর সমাজ দেও নবী ওগুলোর স্মৃতিশক্তি আমরা দান করো আর তোমার নিকটবর্তী ফরিস্তাগুলোর যে ইলহাম অগুতার মালিক বানাই দাও অগুতাও প্রাপ্ত করো আমরা বুদ্ধি বাড়িব আমরা আসল বুদ্ধি গেছে কিনা তো যাই হোক ভাই কাত আসলাম ও আয়াত ফুরাইলতাম যে ও আল্লাহ কইতরা এই বন্ধ হলে আফসোস করেন আর তারা খবর ওয়ামা আলানা আলা নুমিনু বিল্লাহ আমরা খেলে আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম না অনাত্মা ইনজুদ খেলানো রব্বুনা মাল কওমিস সালিহিন আমরা আশা করি আর আমরা আল্লাহ ঈমান আনায় আমরা নেককার হলোর অন্তর্ভুক্ত করবা কোরআন শুনিয়া এই মানুষগুলো বদলিসলা এই কোরআন যদি আজ মানুষের খানো যায় তো দুনিয়া বদলিব জুড়ে একবার হয় ইনশাআল্লাহ আর নিয়ত করি জিন্দগির ভিতরে আল্লাহর কালামরে যেভাবেই পারি আমরা বন্ধু বান্ধবের সামনে পেশ আর উত্থাপন করার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ কোনো আলিমরে গাইড রাখবো কোনো আলিমরে গাইড রাখবো যাও রায় তো বেশি হয়ে গেছে আমি যদিও কই আর আরও যার পড়তাম না আর ওলামায়ে কেরাম আসুন আমি আর আমার বয়ানও শেষ করে লিয়ার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم